মিস্টার অ্যান্ড মিসেস সাধু খান আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো শুভ গণেশ চতুর্থী। তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি এখন চলে এসেছি ভাইয়ের বাড়ি। ভাইয়ের নতুন বাড়ি ঠাকুর মন্দিরে আজকে গণেশ পুজো দিয়ে শুভ উদ্বোধন হবে। তাহলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই দেখো মাও চলে এসেছে। মা এবার পুজোর জোগাড় যন্ত্র সব করছে, সাজিয়ে গুছিয়ে বসেছে। আর ভাই সব কিনে কাটে, মানে গতকাল থেকেই সব কেনাকাটা করে রেডি করে নিয়েছে। আর আজকে সকালে যেগুলো বাকি ছিল সেগুলো কিনেছে। ও মা, তুমি কখন এলে? 9:45। আর এসেই মা কাজ শুরু করে দিয়েছে। ওদিকে রান্নাঘরেরও কিছু কাজ করেছে দেখছি। প্রেসারে ডাল সিদ্ধ করেছে, ছোলার ডাল। আর কি করেছো? আলুটা কেটে রেখেছো আর ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছো। এই সোফা কাম বেডটা বোন দিয়েছে তার দাদার নতুন বাড়ি গিফট। কুশন আর কভারটা ওরা কিনেছে। এই হলো ভাইয়ের আনা গনসা। আর এদিকে ঠাকুরমশাইও এসে গেছে। চলো একবার টুসির ঘরটা কি আমি সাজিয়েছি দেখাই। টুসি তো স্কুলে। এটা হলো টুসির নতুন ঘরের নতুন খাট, যেটাকে এখন বলে হাইড্রোলিক বক্স খাট। খাটটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে ছোট্টর ওপরে। ভাই আর ভাইয়ের বউ মিলে সমস্ত পুজোর উপকরণ ঠাকুর ঘরে তুলে দিয়েছে। আর ঠাকুরমশাই সেসব গোছগাছ করে নিয়ে প্রথম যেটা সব পুজোর ক্ষেত্রে করতে হয় যে ঘট প্রতিস্থাপন, তো উনি এখন ঘরটাকে রেডি করছে, সেটাকে এখন স্বস্তিক চিহ্ন আঁকছে। ভাইয়ের পুরানো ঘরে যে সমস্ত ঠাকুররা ছিল ভাই সেগুলোকে মুছে মাছে সিংহাসনে দিয়ে দিয়েছে। আর এদিকে পিসি এসেছে, আর পিসির এক পরিচিতিও এসেছে। ভাই তাদেরকে সব বোঝাচ্ছে যে কীভাবে ঠাকুরগুলো থাকবে। আর এই নিয়ে এখন আলোচনা চলছে। আমাদের কমপ্লেক্সে বেশ কিছু পুজো হয়। তাতে দেখি ঠাকুরমশাইরা যত তাড়াতাড়ি সম্ভব পুজো করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার জন্যে উতলা হন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এই এত দেরি হচ্ছে কেন, এখনও গুছানো হয়নি কেন? আমি এনাকে দেখে না অবাক হয়ে যাচ্ছি। কি সুন্দর নিজে ধীর স্থিরভাবে প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিয়েই তবে পুজো শুরু করেছিলেন। মা তো শুধু ফলটা কেটে দিয়েছিল। যে কোনো পুজোতে একটা ভুজ্জি দিতে হয়। ভাইও ভুজ্জির জিনিসগুলো খুব ভালো দেখে কিনেছে। আর ঠাকুরমশাই দেখো কি সুন্দর করে ভুজ্জিটা সাজিয়েছে। কদিন আগে এই বাড়িতে ভাইয়ের নতুন বাড়ির গৃহপ্রবেশের পুজো হয়েছিল। আর আজকে হচ্ছে গণেশ পুজো। ঠাকুরমশাই এটা কি করছেন আপনি গামছা দিয়ে? গামছাই ঘটা আচ্ছাদন, অর্থাৎ ঘটকে আচ্ছাদন করার জন্য গামছা, কিন্তু সেটা দেব স্বরূপ করা হচ্ছে। প্রথমে ঠাকুরমশাই ঘট প্রতিস্থাপনের জন্যে ঘরটাকে সাজিয়ে নিয়েছিলেন। তারপর দেখলাম উনি কিছু কালার ঘটের নিচে দিলেন। আর এরপর এখন দিয়ে দিচ্ছেন কিছু শস্য। তবে সব শস্যর নাম ঠিক জানি না, শুধু একটাই শস্য চিনি, সেটা হচ্ছে পঞ্চশস্য। আর আমিও ঠাকুরমশাইকে আর জিজ্ঞেস করে ডিস্টার্ব করলাম না। তারপর দেখলাম চাঁদমালা পরিয়ে ঘট প্রতিস্থাপনে পুরো সাজসজ্জা শেষ করলেন। আপনাদের দধিকর্মাই হবে না, কারণ আপনার তো ঠাকুর বিসর্জন হবে না।
আচ্ছা ঠাকুর যার দেখেছেন তীরটা কি বলিনি না কারণটা কি সূত্র বেষ্টন তখন হবে যখন আবাহন হওয়ার পর সূত্রটা ছেঁড়া হবে তাহলে বিসর্জনের সময় বিসর্জন হবে না এক দ্বিতীয়বার দধিকর্ম হবে না আচ্ছা কারণ হচ্ছে কি আপনাদের তো ঠাকুর থেকে যাবে সারা বছর সারা বছর সারা জীবন থাকবে সুতরাং আপনার ইয়ে হবে দধিকর্ম হবে না শুধু প্রাণ প্রতিষ্ঠা হবে পুজো হবে প্রাণ প্রতিষ্ঠা তাহলে চিড়ে মুখি ফুকি লাগছে না এমনি এমনি নিবেদন করে দাও নিয়ে এসেছো করে দাও তো যা শোনাম ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়ামুদ্রণে চ হুম ফট স্বাহা ভাবে গুরুভ্রমং পরম গুরুভ্রমং পরাপর গুরুভ্রমং পরমেষ্টি গুরুভ্রমং দক্ষিণে গণেশান ঊর্ধ্বং ব্রহ্মণঃ ধর্মন্তায় নমঃ অষ্টকং ক্ষেত্রপালায় নমঃ বুদ্ধং নমঃ ভগবতে নারায়ণ আচ্ছা আমি স্নান করাবো দেখতেই তো পাবেন না শঙ্খ কাঁসার বাজাতে থাকবে শুরু করুন হ্যাঁ চলো আচ্ছা দিদি তো বলেছেন দিদি বলেছেন দিদি ভিডিও করবে তো দেখে নেবে সেটাই বলছি ঝুনুকে পরে দেখিয়ে দেবো একবার ফোন করে হয়ে যাক ওইটা ভালো হতো হ্যাঁ হ্যাঁ बोलो गणपति बाप्पा मोरिया बोलो गणपति बाप्पा मोरिया गणपति बाप्पा मोरिया गणपति बाप्पा मोरिया খুব সুন্দর লাগছে এই দেখুন ঠিক আছে ঠিক ঠিক আছে ওকে এবার শেষ মালাটা बोलो गणपति बाप्पा মোরিয়া এই সাদা টগর ফুলের মালাটা মা নিজের হাতে তৈরি করেছে ব্যাস আর পড়বে না এটা ভালো রড দিয়ে করেছে ভালো তার দিয়ে আচ্ছা এখানে নামকে স্নান করে দিচ্ছি সন্দেশ আছে আর তো এখানে সোমনাথ দেব শর্মা সোমা সোমাদেব প্রকাশ সমস্যা সমশ্রী দেবা প্রকাশ লক্ষ্মী সাধুকা নমো সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় শ্রী গণেশায় নমো নমঃ এসো সচন্দন পুষ্পাঞ্জলি সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশায় নমো নমঃ আমাকে দর্শন দেখুন দিন তারপরে পাই দিলাম মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে
দেব সর্বকার্যেষু সর্বদা এসো সচন্দন পুষ্পাঞ্জলি সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশায় নমো নমঃ। পুজো এইমাত্র শেষ হলো, ঠাকুরমশাই নিচে নেমে গেছেন। আমি এবার ওপরে উঠে একটু সামনে থেকে গণেশ ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি, আর কি কি ওনার সামনে ছিল সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই দুটো নৈবেদ্যের থালা ছিল, আর ছিল গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি লাড্ডু আর মোদক, সঙ্গে ছিল খই, মুরগি, চিড়ে, বাতাসা, দরবেশ, সন্দেশ। আর এই ঠাকুরগুলো ছিল ভাইয়ের পুরনো ঘরে। তো আজকের দিনে এই ঠাকুরগুলোকেও মন্দিরে স্থাপন করলো ভাই। আর তার সঙ্গে আমি একবার আবার ভাইয়ের এই নতুন মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো পুজো শেষ হয়ে গেছে, আমাদের সব প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন মা করছে রাঁধিবাড়ি, আর এখন আকাশটাও এখন মেঘলা করেছে, এখন কি ভালো, নাহলে প্রচণ্ড গরম ছিল। আর ওই যে ভাই প্রসাদ খাচ্ছে এখন। ও মা, গণেশ পুজোর মেনুতে কি আছে আজকে? মেনুতে আছে ছড়ি আলু তরকারি, হ্যাঁ, আর আর কি করে আমরা লুচি লুচি, আর এখানে ডালটা সিদ্ধ হয়ে আছে। ও নারকেল, নারকেল নারকেল দাওনি? ও ডাল হয়ে গেছে। আর এখানে পনির আলুর জন্য পনির মা ভাজছে, আর আলু সিদ্ধ করা হয়ে গেছে। আর এই যেখানে কর্তা গিন্নি, প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো গড় দিচ্ছে, একটু খাও একটা। হ্যাঁ, এই তো ভাই ঠাকুরমশাইকে দিতে গেছিল বলে ও একটু পরে খাচ্ছে। বলো গণপতি বাপ্পা মোরিয়া, বলো গণপতি বাপ্পা মোরিয়া। আর এই মাত্র কত মশাই এলো ফিল্ড থেকে। আজকে কত দূরে গেছিলে? আজকে গেছিলাম বাঁকড়াহাট, বাঁকড়াহাট থেকে খিদুরপুর, খিদুরপুর করে এখানে। টুসি স্কুল থেকে এসে স্নান করে খেতে বসে গেছে। কর্তামশাই ও মেয়ের খাওয়া হয়ে গেছে। লুচি, পনির আলুর তরকারি, ছোলার ডালের সঙ্গে ছিল ভাইয়ের আনা মিষ্টি দই, আর পিসির দেয়া রসগোল্লা দিয়ে আমরা আজকে গণেশ চতুর্থীর দুপুরে খাওয়া সারলাম।
আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর পুজোর মিষ্টি যেহেতু খাওয়া হয়নি, ভাইয়ের বউ একটু মিষ্টি দিয়ে দিচ্ছে। আর এখন মামি আর ভাগ্নি একটু কথা বলে নিচ্ছে। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।